অষ্টমীর দিনটা আমার তোলা থাকে পরিবারের জন্য, তাদের হাতে হাতে সাহায্য করা, তাদেরকে নিয়ে ঘুরতে যাওয়া যেমন থাকে। আর এবারে তো শ্যাম সুন্দরী মায়ের কাছ থেকে আমি পেয়েছি কোটি টাকার উপহার। অষ্টমীর দিন সকাল সকাল স্নান করে লাল পাড় সাদা শাড়ি পরে মায়ের কাছে অঞ্জলি দেওয়ার যে কি মাহাত্ম্য, সেটা একমাত্র বাঙালি মেয়েরাই বোঝে। এবছর মামারা এসেছে কাটোয়া থেকে আমাদের সাথে পুজো কাটাবে বলে, তবে ওদেরকে নিয়ে সকালবেলা আর বেরোবো না। আমি রাই আর দেবদীপ আজকে যাবো মায়ের মন্দিরে একটা বিশেষ কাজে। এবছরের সপ্তমী বাদে প্রত্যেক কটা দিন আমাদেরকে মায়ের মন্দিরে যেতে হয়েছে, বলতে পারো মাই এক প্রকার ট্রেনে নিয়ে গেছে আমাদেরকে। আচ্ছা, আমি কিন্তু লুচি স্পেশালিস্ট, আজ পর্যন্ত এমন কোনো দিন হয়নি যে আমার হাতে লুচি ফোলেনি। আর সেদিন আমার লাকটা এতটাই ভালো ছিল যে আমি সব জায়গা থেকে গিফট পাচ্ছিলাম। জেপ্টোতে অর্ডার করলাম আর প্যান্টালুন্স থেকে একটা দুর্দান্ত গিফট হ্যাম্পার পেয়েছি, আরো অনেক কিছু পেয়েছি, সেটা নিয়ে সেপারেট একটা ভিডিও বানাবো। আর তারপরেই আমরা সদল বলে পৌঁছে গেলাম আমাদের সুন্দরীর কাছে। আজ না আমার ভারী আনন্দের একটা দিন, কারণ মা অষ্টমীতে আমাকে উপহার দিয়েছে খুব সুন্দর একটা নেক পিস। না, সোনার নয়, কেউ আবার এটা বলো না যে এই জন্যই তুমি মায়ের ভিডিও করো, প্লিজ এগুলো শুনতে খুব চিপ লাগে। যদিও আমি খুব একটা কিছু মাইন্ড করি না, কারণ আমি জানি আর মা জানে যে আমাদের সম্পর্কের ইকুয়েশনটা কি। একটা হার অনেক দিন থেকে আমার জন্য রাখা ছিল, যেটা খুঁজে পাওয়া যাচ্ছিল না, আর বেছে বেছে অষ্টমীর দিনই কৃষ্ণেন্দু সেটা খুঁজে পেয়েছে। আর এই ধরনের সাবেকি গলার হার আমার খুব খুব পছন্দের। আমি তো গলায় পরে নিয়েছি, আজকে আর সেটা খুলবো না। এই যে আমার কাছে এক অমূল্য সম্পদ, মায়ের গলার হার বলে কথা। তারপর একজনের জন্য একটা বিশেষ শাড়ি কেনা হলো। তোমরা কি গেস করতে পারছো কার জন্য কেনা হলো এই শাড়ি? দেবদীপকে বললাম ফটো তুলতে, বাট ও করে দিল ভিডিও অন। আচ্ছা, ভিডিও যখন অন করেই দিয়েছে, তাহলে চলো সবাই আমাদের সঙ্গে বলো জয় মা শ্যামসুন্দরীর জয়।